আটা ময়দা ছাড়াই ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো এই টিফিন রেসিপি, যেটা বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। তো চলো বেশি দেরি না করে রেসিপিটা শুরু করি। টিফিন বানানোর জন্য প্রথমে এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এইবারে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করা দুটোর মতো আলু। এইবারে এর মধ্যে দিয়ে দেবো মেজারিং কাপে 2 কাপ মতো চিড়ে। এইবারে এর মধ্যে দিয়ে দেবো ওই একই মেজারিং কাপের 1 কাপ মতো চালের গুঁড়ো। তোমরা এখানে যে কোনো সেদ্ধ চাল ব্যবহার করতে পারো। এইবারে এর মধ্যে দিয়ে দেবো 1 বাটির মতো জল। এবারে এই সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিহি করে পেস্ট করে নেব। পেস্টটা তৈরি করা হয়ে গেছে, তোমাদেরকে খুলে দেখিয়ে দিই। এবারে এই পেস্টটা একটা বোলের মধ্যে ঢেলে নেব। এইবার এর মধ্যে অ্যাড করব ছোটো বাটির হাফ বাটির মতো ক্যাপসিকাম কুচি। এখানে আরও দিয়ে দেবো টমেটো কুচি। ঝালের জন্য দিয়ে দেবো 2টোর মতো লঙ্কা কুচি। এইবার এর মধ্যে অ্যাড করব ছোটো বাটির 1 বাটির মতো চিজ। এইবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এইবারে চামচ দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এইবারে অল্প অল্প জল দিয়ে ঘন একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিই ব্যাটারটা আমি কীরকম কী রেখেছি। তো দেখো ব্যাটারটা একদম বেশি পাতলাও রাখিনি আর একদম বেশি ঘনও করিনি, ঠিক এরকম থিকনেসে রেখেছি। গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো 2 চামচের মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো 2 ডাবুর মতো ব্যাটার। এক সাইডটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, অপর সাইডটা ঘুরিয়ে ভেজে নেব। দু পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে নেব। তোমাদেরকে আরও কয়েকটা করে দেখিয়ে দিচ্ছি। এক সাইডটা ভাজা হয়ে গেছে, অপর সাইডটা ঘুরিয়ে ভেজে নেব। এবারে নাস্তাটা প্লেটে তুলে নেব। এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে মায়ের ছোট্ট রান্নাঘরে।